ধূমকেতুর গানের লাইন, প্রথম গানের লাইন শুনে ফেললাম ভাই। তাহলে তো খুব শীঘ্রই গানটা আসছে, 7 তারিখ অবধি হয়তো আমাদের অপেক্ষা করতে হবে না, আমার যতদূর যা মনে হচ্ছে খুব শীঘ্রই হয়তো গানটা চলে আসবে, হয়তো তারও আগে চলে আসবে গানটা, হয়তো আজ থেকে 3-4 দিনের ভিতরে গানটা চলে আসবে, এমনটাও হতে পারে। আমি কিন্তু মানে এটাই বলছি যে হয়তো অতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে না ধূমকেতুর প্রথম গানের জন্য। কেন বলছি, কারণ ধূমকেতুর প্রথম গানের লাইন শুনে ফেলেছি ভাই, লাইন জেনে গিয়েছি ভাই, লিরিক্স জেনে গিয়েছি ভাই, এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাই একটু থ্যাঙ্কস টু হাসান। এক্ষুনি রানা সরকারের পোস্টটা পাঠালো, রানা সরকার 1 ঘন্টা আগে পোস্ট করেছে। বিষয়টা হচ্ছে এটা, রানা সরকার কি লিখেছে আমি একটুখানি পড়ি। হ্যাঁ, রানা সরকার লিখেছে #নিউ সং, ঠিক আছে, দিয়ে ওপরে লিখেছে সে চলে গিয়েছে তবু যায়নি, যেমন যায় না আসে কেউ, স্টিমার গিয়ে দিয়েছে দিগন্তে পারি, তীরে ফিরে এলো অনেক ঢেউ। এইটা হচ্ছে ধূমকেতুর নতুন গান। এবং এখানে সোহিনী ভৌমিক বলে একজন, তিনি লিখেছেন রানা সরকারকে ট্যাগ করে লিখেছেন আমার ভার্সনটাই ভালো লেগেছে বললেই হয়। তার মানে কি উনি কোনো একটা ভার্সন গিয়েছেন এই গানটার? জানি না, আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি। এবং গৌরব বিশ্বাস বলে লিখেছে সে চলে গেলেও গানটি ছবির অ্যালবামে অন্তর্ভুক্তিকরণের যারপন্নাই উচ্ছ্বাসিত। মানে আগের মতো চার্টবাস্টার অ্যালবাম লাগবে, এটা কিন্তু পরিষ্কারভাবে দেব শুভশ্রী একসাথে গ্র্যান্ড পাবলিক ইভেন্ট চাই। কিছু লোক তো বলেই দিয়েছে এই কথাটা, ঠিক আছে, হবে হবে হবে, আই হোপ সো হবে, ঠিক আছে। একটা তো আমি যতদূর জানি হবে, বড় করে কিছু একটা, দেখা যাক বাকিটা সময় বলবে। আচ্ছা, যেটা মেনলি বলা সেটা হচ্ছে এই লাইনটা ভালো করে দেখো, এটা কিন্তু ধূমকেতুর গান, ঠিক আছে, #নিউ সং বলে দিয়ে দিয়েছে, ধূমকেতুর গানের যে লাইনটা সেটা দিয়ে দিয়েছে। আচ্ছা, দেবদা বকে না মানে না, আমি জাস্ট বলছি, মানে সব কিছু এই লোকটা আগে আগে দিয়ে দেয়। যাই হোক, যেটা বলেছে সে চলে গিয়েছে তবু যায়নি, যেমন যায় না আসলে কেউ, স্টিমার দিয়েছে দিগন্তে পারি, তীরে ফিরে এলো অনেক ঢেউ। এটা যদি আমরা একটুখানি ডিকোড করার চেষ্টা করি, এটা পার্সোনাল লাইফের সাথে খুব ভালোভাবে জেল করে যাচ্ছে। কেন বলছি যে ধূমকেতু জাস্ট নট আ ফিল্ম, ঠিক আছে, ধূমকেতু একটা 9 বছর ধরে আটকে থাকা এবং 9 বছর বাদে আসা, এটার অনেক অনেক বেশি আজকে রেলিভেন্ট সিনেমাটা। কেন? কারণ এই যে সব কিছু হয়ে গেছে, এই যে একটা টানা পড়ে না, একটা দারুণ যে একটা এখানে লিরিক্সটা অনেক বেশি পার্সোনাল লাইফের সাথে রিলেটেড। এবার কী বলছি, যাদের বোঝার ক্ষমতা আছে তারা বুঝে নেবে, আমি আর ডিটেলস করতে গেলাম না যে কেন এই দেখো সে চলে গিয়েছে, এই কথা আর বলতে গেলাম না। তবে লিরিক্সটা পার্সোনাল লাইফের সাথে রিলেটেড, তাই রোম্যান্টিক গান হিসেবে অনেক বেশি ভালো লাগবে। দেব শুভশ্রী রোম্যান্টিক গান আবার আসছে, রোম্যান্স করতে দেখতে পাবো আমরা দেব শুভশ্রীকে, ফর দ্য লাস্ট টাইম নয় হয়তো, কারণ এই 30 কোটি টাকা ব্যবসা করেই নেবে, তাহলে আবার পরবর্তী ছবিতেও আমরা দেখতে পাবো হয়তো, দেখা যাক, সেটা তো সময় বলবে। তবে এই যে একটা ব্যাপার যে মানে যদি আমরা ধরে চলি যে লাস্ট টাইম, বা যদি নাও ধরে চলি যে লাস্ট টাইম, ঠিক আছে চলো আমি ধরলাম না লাস্ট টাইম, কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই যে দীর্ঘ 9-10 বছর বাদে একটা সিনেমা আসছে, সেটার যে একটা ইম্প্যাক্টফুল জিনিস সেটা অনেক বেশি রেলিভেন্ট হয়ে যাচ্ছে যখন এরকম একটা গানের লিরিক্স থাকে, ঠিক আছে। কেন বলছি, কারণ মেটা ডিজনের ডায়লগ খুব বেশি ওয়ার্ক করে, খাদানের ক্ষেত্রে প্রচণ্ডভাবে ওয়ার্ক করেছে, সেই মেটা ডিজনের জিনিসপত্রগুলো এই গানটার ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে ওয়ার্ক করতে চলেছে, কারণ পার্সোনাল লাইফের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে দেবদার। এবং তার সঙ্গে সঙ্গে এই গানটার লিরিক্স ওয়াইজও প্রচণ্ড ভালো লাগছে। এবার সুর পড়লে এটা আলাদাই একটা মাত্রা নিয়ে আসবে, আই হোপ সো, দেখা যাক, সেটা আমরা আর ওয়েট করতে পারছি না দেবদা। এরকমভাবে রানা সরকার সব কিছু জানিয়ে দিচ্ছে, তুমি প্লিজ গানটা তাড়াতাড়ি নিয়ে চলে এসো, এবার একটা ইভেন্ট করো, অলওয়েজ আমি বলি, সব সময় বলি ইভেন্ট করো। আর আমি তো বলবো ধূমকেতুর ক্ষেত্রে পাবলিক ইভেন্ট চাই, মানে মেজরিটি পাবলিক ইভেন্ট হোক। পাবলিক ইভেন্ট হলে কী হয়, পাবলিক বেশি একটু ইন্টারাক্ট করে আর কি। দেখা যাক ফার্স্ট সঙের ক্ষেত্রে কোনো ইভেন্ট হয় নাকি, কবে গান আসছে সেটা জানিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তো, ওটা দেবদা তো, উনি ঠিকই জানিয়ে দেবেন। আমার মনে হয় না আলাদা করে কখনো বলতে হবে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের গান আসছে বা আসছে, সেটা জানানো হলো না, ইম্পসিবল, এটা হবেই না, ঠিক আছে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।